ইন্ডিয়ান ফিল্ম জগতের একজন জেইম ইরফান খান বলিউডের অন্য খানদের চেয়ে একটু আলাদা, কারণ তার স্ট্রাগল স্টোরি আলাদা, তার সাকসেস স্টোরি আলাদা। আজকের এই এপিসোডে আমি আপনাদের এই লেজেন্ডের বিষয়ে কিছু অজানা ফ্যাক্ট বলবো। 1 নাম্বার, ইরফান খানের জন্ম হয়েছিল রাজস্থানের একটা ছোট্ট শহর টঙ্কে। সে জমিদার ফ্যামিলি থেকে বিলং করত। বলা হয় যে তার পূর্বপুরুষরা রাজা ছিল। ইরফান খানের বাবা তাকে দিয়ে ফ্যামিলি বিজনেস করাতে চেয়েছিল, কিন্তু ইরফান খানের বিজনেসে কোনো ইন্টারেস্টই ছিল না। 2 নাম্বার, ইরফান খান জীবনে একজন বড় ক্রিকেটার হতে চেয়েছিল, কিন্তু 1994 সালে সে যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্কলারশিপ পায় তখন সে অ্যাক্টিংয়ে মনোযোগী হয়। আর এভাবেই সৃষ্টি হয় বলিউড জগতের একটা অমূল্য রতন ইরফান খানের। 3 নাম্বার, ইরফান খান প্রথম যখন মুম্বাইতে আসে তখন সে এসি রিপেয়ারিং এর কাজ করত। আর তার এই কাজ সূত্রেই সে বলিউড সুপারস্টার রাজেশ খান্নার বাড়িতে যায় প্রথমবারের জন্য। ইরফান খানই হলো এমন একজন বলিউড অ্যাক্টর যে অ্যাক্টিং করা 2টি সিনেমা অস্কার পেতে সক্ষম হয়েছে। বলতেছি স্লামডগ মিলিয়নেয়ার আর লাইফ অফ পাই মুভিটির কথা। এই মুভি 2টি যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাদের এই মুভিটি দেখার জন্য রিকমেন্ড করব। 4 নাম্বার, হলিউডের খুবই একটা বড় সিনেমা হলো ইন্টারস্টেলার। এই মুভিটি ডিরেক্ট করেছে হলিউডের লেজেন্ডারি ডিরেক্টর ক্রিস্টোফার নোলান। কিন্তু আপনি কি জানেন এই মুভিটিতে ইরফান খানকে অ্যাক্টিং করার জন্য অফার পর্যন্ত করা হয়েছিল? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। কিন্তু ওই সময় ইরফান খানের স্বাস্থ্যটা ভালো না থাকায় সে এই মুভিটি রিজেক্ট করে। আজকের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও অনেক এপিসোড পেয়ে যাবেন, সেগুলো দেখতে ভুলবেন না। ধন্যবাদ।